হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকের একটা মনসুন স্পেশাল রেসিপি নিয়ে। তো চলো দেখে নিই এটা বানাতে কী কী লাগছে। তার জন্য মসুর ডালটাকে 6-7 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে একটুখানি আদা, লঙ্কা, নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা একটা ব্লেন্ড করে নিচ্ছি, স্মুথ ব্লেন্ড করে নিচ্ছি। আমি আজকে স্মুথ করেছি, তবে এটা কিন্তু দারদারা খেতেও খুব ভালো লাগে, সেক্ষেত্রে তখন হয়ে যাবে কিন্তু এটা মসুর ডালের পকোড়ি। আমি বানাচ্ছি আজকে কিন্তু বড়া। পকোড়িটা কিন্তু সেম এরকমই হয়, তবে এত ঘন মিহি পেস্ট হয় না, একটু দারদারা থাকে। তারপরে সামান্য একটা ছোট্ট পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, কালারের জন্য একটু হলুদ আর গোলমরিচ দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়ে রেস্ট হতে রেখে দেবো ওই 10 থেকে 15 মিনিট। ততক্ষণে তেলটা ওইদিকে গরম করতে বসিয়ে দেবো। তারপরে এক একটা ব্যাচে বড়াগুলোকে ভেজে নেব। মসুর ডালের বড়া খেতে খুব ভাল লাগে। মনসুন স্পেশাল আমি রেসিপিটা শেয়ার করেছি, বর্ষাকাল পায়ে ঢুকে এসেছে। তো এই সময় বৃষ্টি বৃষ্টি পড়লে মনে হয় কিছুই একটু চা কফির সাথে একটু কিছু পকোড়ি টকোড়ি একটু হলে জাস্ট জমে যায় বড়াটা হলে। তাই আজ আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের সকলকার খুব ভালো লাগবে। ভালো লাগলে প্রতিবারের মতন অনুরোধ হলো ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া। প্লিজ 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 রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করো আর নিজের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করো। আশা করছি আমার রেসিপিটা তোমাদের সবাইকে খুব ভালো লাগবে। হাতে করে বড়াটা সুন্দর ছাড়া যায়, এই নয় যে হাতে করে লেগে যাবে। ব্যাস একদম স্ট্রিট স্টাইলে যেরকম কাসুন্দি মাখিয়ে পেঁয়াজের সাথে গরম গরম মসুর ডালের পকোড়ি বড়া সার্ভ করে, সেরকমই তোমাদের সাথে সার্ভ করে আজকে শেয়ার করেছি। আশা করছি খুব ভালো লেগেছে। আজ আমি বড়া বানিয়েছি, পকোড়িটা হলে একটু দানা দানা পেস্ট করবে, খুব মিহি পেস্ট করে না, জাস্ট একবার ঘুরিয়ে নিয়ে বন্ধ করে দেবে। তাতে একটুখানি হয়তো কোনোটা কাঞ্চির মতন একটু দাঁড়িয়ে থাকবে, কোনোটা একটু নরম থাকবে, কোনোটা একটু, ওই জিনিসটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। কতটা কুচমুচু মুচমুচে হয়েছে আশা করছি তোমরা আওয়াজটা সাউন্ডটা শুনতে পাচ্ছ। তো দারুণ লাগে খেতে। তো চলো টাটা, দেখা হবে নেক্সট এপিসোডে। বাই বাই।